শিশু মানেই সহজ সরল ও নিষ্পাপ। তারাই ভবিষ্যতের আলো। তাদের নির্দোষ দৃষ্টিভঙ্গি, সীমাহীন কল্পনা ও সহজতম কাজগুলোতে আনন্দ খুঁজে পাওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আর শিশুদের এই মনোমুগ্ধকর আচরণগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটে যখন একটা শিশু শিক্ষা জীবনে পদার্পণ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মিস্টার ব্লগার বিডি। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো কথা হচ্ছিল শিশুদের মানসিক বিকাশ নিয়ে। প্রতিটি শিশু একজন শিল্পী। তাদের কল্পনা দিয়ে তারা সুন্দর কিছু তৈরি করার ক্ষমতা রাখে। আর সেই মানসিক ক্রিয়েটিভিটির পাশাপাশি জীবনের প্রয়োজনে একটা নির্দিষ্ট সময়ে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথেও পরিচয় করে দেওয়াটা একান্ত জরুরি। দেখতে দেখতে আমার ছোট ছেলেও সেই মজার সময়টা উপভোগ করার উপযুক্ত হয়ে উঠেছে। তো সেই সুবাদে ছেলের জন্য স্কুল দেখতে গেলাম। তো আমার সেই দিনের ছোট্ট ছেলেটি আজ স্কুলে যাবে, ভাবতেও যেন কেমন লাগে, এই সময় কিভাবে কেটে যায়। তো স্কুল নির্বাচনের ক্ষেত্রে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল স্কুলের পরিবেশ হতে হবে শিশুসুলভ, যেখানে আমার বাচ্চা খেলতে খেলতে শিখবে, যেখানে থাকবে না কোনো মেন্টাল প্রেশার, থাকবে না কোনো স্কুল ভীতি। আমার বাচ্চা যেন তার স্কুল জীবনের প্রথম জার্নিটা আনন্দের সাথে শুরু করতে পারে। বাই গুড লাক আমি তেমনই একটি স্কুলের সন্ধান পেয়েছি আমার বাসার খুবই কাছে। সো আমি ভাবলাম বাচ্চাদেরকে নিয়েই যাই, কারণ যে স্কুলে ভর্তি হবে তারও তো স্কুলের পরিবেশটা দেখার অধিকার রয়েছে, তাই না? বিনা নোটিসে আমি যেদিন স্কুলে চলে আসলাম, এসে দেখতে পেলাম স্কুলে হয়তো সেদিন অ্যানুয়াল রিপোর্ট দিচ্ছিল। আই এম নট শিওর, আমার আসলে অতটা মনে নেই। তো ভালো হলো যাতে আমি স্কুলের এই অ্যাক্টিভিটিসগুলো নিজের চোখে দেখতে পারলাম। তো আর আগে পিছে কিছু না ভেবে আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। তো এখানে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে যে নিয়মের যে ইউনিফর্ম পরতেই হবে, বেঞ্চ টেবিল নিয়ে বসতেই হবে, এই ব্যাপারটা ছিল না। বাচ্চারা ইউনিফর্ম ছাড়াও জাস্ট মনে হতো যে ওরা এখানে, এটা কোনো প্লেগ্রাউন্ড, বাচ্চারা খেলতে আসে, এরকম একটা পরিবেশ ছিল ওখানে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যতক্ষণ ওরা স্কুলের পরিবেশের সাথে অভ্যস্ত না হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদেরকে ইউনিফর্ম পরার জন্য কিংবা বেঞ্চ টেবিলে বসার জন্য কোনো প্রকার ফোর্স কিন্তু করা হতো না। বাচ্চারা ঠিক যতটা সময় ওদের ইচ্ছা হতো ওরা পড়াশোনা করতো, যখন ওদের ইচ্ছা হতো ওরা খেলতে পারতো। ওইখানে কোনো বাধা ধরার নিয়ম ছিল না, যাতে করে বাচ্চারা স্কুল আসতে ভয় না পায়। প্রতিটা বাচ্চা আমি দেখলাম আমার বাচ্চা সহ স্কুলে যাওয়ার প্রতি যে আগ্রহটা তৈরি হলো, প্রতিদিন স্কুলে যেতেই হবে, এই ব্যাপারটা আমার জন্য খুব পজিটিভ একটা ব্যাপার ছিল। তো আমি দেখলাম আমার বাচ্চা যখন একটা সার্টেন টাইমে স্কুলের ব্যাপারটা ইউজ টু হয়ে গেল, তখনই কিন্তু সে আমাকে বললো যে বাকিদের মতো সে ইউনিফর্ম পরে স্কুলে যেতে চায়। সো তখন থেকে তার ইউনিফর্ম পরে স্কুলে যাওয়াটা স্টার্ট হলো। আমার বাচ্চাকে কিন্তু আমি কিছুটা দেরিতে স্কুলে দিয়েছি, তারপরেও যতটা দেখলাম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ছেলে খুব সহজে স্কুলে মানিয়ে নিয়েছে। কারণ বাচ্চারা কিন্তু আসলে অনুকরণ প্রিয়। যেটা আমি বাসায় পারিনি সেটা স্কুলে আরও 10টা বাচ্চার সাথে সে কিন্তু খুব সহজভাবে শিখে নিয়েছিল। আর এই স্কুলের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি ছিল আমার কাছে সেটা ছিল এদের ক্রিয়েটিভিটি লেভেল। পড়াশোনার পাশাপাশি এখানে বাচ্চাদেরকে নানান ধরনের ক্রিয়েটিভিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, লাইক হাউ টু পারফর্ম অন স্টেজ, হাউ টু টক উইথ সামওয়ান উইদাউট এনি হেজিটেশন। দে হেল্প চিলড্রেন আ লট টু ওভারকাম ইন্ট্রোভার্সন। বছর জুড়ে এখানে নানান রকম প্রোগ্রাম হয়ে থাকে, যেমন খুব অল্প পরিসরে স্কুলের ভিতরে ছোটোখাটো একটা পিকনিক, ক্লাস পার্টি, সুইমিং ডে, পিঠা উৎসব সহ আরও অনেক কিছু।
তো এসব প্রোগ্রামের মাধ্যমে প্রতিটা বাচ্চাকে স্টেজে পারফর্ম করার উপযুক্ত করে তোলা হয়। দেখা যায় অনেক বাচ্চাদের মধ্যে জড়তা থাকে, বাসায় হয়তো যেমন তেমন, কিন্তু বাইরে কথা বলতে চায় না, কিংবা কথা বলার কনফিডেন্সটা পায় না, অথবা একটা শাইনেস কাজ করে। ওই জড়তাটা ওদের আস্তে আস্তে কেটে আসে। তো এই ধরনের প্রোগ্রাম রিলেটেড প্রস্তুতিমূলক কাজগুলো বাচ্চাদের হাতেই করানো হয়, যেমন পেইন্ট করা কিংবা কার্ড তৈরি করা, আর সেটা অবশ্যই টিচারদের সহযোগিতা নিয়ে। এতে দেখা যায় যে বাচ্চারা মজা করতে করতে, আনন্দ করতে করতে একটা কাজ করছে। ওখানে ওরা আনন্দও পাচ্ছে, পাশাপাশি ওদের মনের ভেতর যেই ভাবনা অথবা ওদের মনের ভেতর যে কল্পনাটা থাকে সেটা ফুটিয়ে তুলতে পারে। শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হলো তাদের আনন্দ দেয়া, কারণ তারা যে কাজটা আনন্দের সহিত করে সেটা মন থেকেই করে। শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, তার উপর যা কিছু পতিত হবে তারই ছাপ ফুটে উঠবে। যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ কিন্তু সেখানেই থাকে। তাই আমরা যদি বর্তমান সময়টিকে সন্তানের জন্য উৎসর্গ করি, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর দিন হয়তো পেতে পারি। আমার মতে আমার সন্তান তার জীবনে ঠিক ততটাই বড় হবে যতটা আমি তাকে বিশ্বাস করব। Because I believe that every child is a different kind of flower, and all together make this world a beautiful garden. কারণ তারা হচ্ছে কাদামাটির মতো, তাদেরকে খুব সতর্ক ও আদর সোহাগ দিয়ে যত্ন করতে হবে। ওয়েল, দেখতে দেখতে বছর শেষ হয়ে এলো, and this is where his days in class play end. ধন্যবাদ স্কুল অথরিটি আর ধন্যবাদ টিচারদেরকে, যারা আমার সন্তানের জীবনের এই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়ের শুরুর পথটি সহজ করে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন। আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আবার হয়তো দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।